মহাভারতের প্রধান খলনায়ক শকুনি কিভাবে ল্যাংড়া হয়েছিল? গান্ধারীর বিবাহের পর ধৃতরাষ্ট্র জানতে পারেন গান্ধারীর প্রথম বিবাহ একটি ছাগলের সাথে হয়েছিল, যেটিকে পরে বলি দেওয়া হয়। কারণ জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে গান্ধারীর প্রথম স্বামী মারা যাবে, তাই তাকে একটি ছাগলের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। এই কথা জানতে পেরে ধৃতরাষ্ট্র তাদের বিশ্বাসঘাতক বলে শকুনি সহ সমস্ত পরিবারকে একটি ঘরের মধ্যে বন্দী করে রেখেছিল, আর প্রতিদিন কেবল একজনের পরিমাণে খাবার দেওয়া হতো যাতে সকলে অনাহারে মারা যায়। এমন পরিস্থিতিতে শকুনির পিতা মনস্থির করে তাদের সকলের মধ্যে শকুনিকে বেঁচে থাকতে হবে, কারণ সে ছিল সব থেকে বুদ্ধিমান এবং চতুর, যাতে সে কুরু বংশের প্রতি প্রতিশোধ নিতে পারে। এইভাবে সে একাই খাবার খেয়ে বেঁচে থাকে। রাজা সুবলের অনুরোধে ধৃতরাষ্ট্র শকুনিকে ছেড়ে দেয়। সম্পূর্ণ পরিবারের দুঃখজনক মৃত্যু যাতে স্মরণে থাকে, তাই শকুনি তার পিতা সুবলের শেষ নিঃশ্বাসের সময় ছুরি বিদ্ধ করে নিজেকে পঙ্গু করে নেয়, যাতে প্রতিটি পদক্ষেপ কুরু বংশ ধ্বংস করার প্রতিজ্ঞা থেকে লক্ষ্যচ্যুত না হয়। শকুনি পিতার আদেশে মৃত্যুর পর তার পায়ের উরুর হাড় থেকে পাশা তৈরি করেছিল, আর এই পাশার সাহায্যে পঞ্চপাণ্ডবদের সর্বশান্ত করেছিল এবং দ্রৌপদীকে অপমান করেছিল। আর এই অপমানই মহাভারতের যুদ্ধে বীজ বপন করেছিল।